হ্যালো, কেমন আছো সবাই? আশা করি বাসায় তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 9। তো লাস্ট লেকচারটা আমি তোমাদেরকে জুম আমি ভেবেছিলাম জুমে নিব, কিন্তু আমার একটা প্রবলেম থাকার কারণে আমি আর তোমাদেরকে জুম মিটিংয়ে করতে পারিনি, কারণ আমি আসলে লেকচার তৈরি করতে পারিনি ওই সময়। তো এই কারণে আমি ভেবেছিলাম যে তোমাদেরকে আমি এটা ভিডিও দিব আর কি, যদিও ভিডিও দেওয়ার কথা ছিল না, বাট যেহেতু ওই দিন ক্লাসটা মিস করেছি, আর যেহেতু আবার তোমাদের দুই ব্যাচেরই অলরেডি টাইম ফিক্সড হয়েছে আর কি অন্য ক্লাসের জন্য, এই কারণে আমি আবার তোমাদেরকে ভাবলাম যে একটা ভিডিও দিয়ে দিই, যেহেতু আমি মিস করেছি। তো যাই হোক, লাস্ট লেকচার দুটা ছিল তোমাদের, এটা কি নিয়েছিল, হ্যাঁ, ট্রাভেলিং ওয়েব নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব স্ট্যান্ডিং ওয়েব নিয়ে। এটা তোমার চ্যাপ্টার নাম্বার 6, তোমরা বইয়ে দেখো। তো সেদিন বোধহয় আমি একটু আগেই ছবিটা এঁকে রেখেছি এখানে, কারণ যেহেতু এখন এই ছবিটা নিয়ে তোমাদের সাথে আমি একটু ডিসকাস করব। তো যাই হোক, তোমাদের নিশ্চিত বলেছিলাম স্ট্যান্ডিং ওয়েবটা কি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ট্রাভেলিং ওয়েবের ক্ষেত্রে এনার্জিটা পাস করে চলে যায়, বাট স্ট্যান্ডিং ওয়েবের ক্ষেত্রে কিন্তু এনার্জিটা পাস হয় না। স্ট্যান্ডিং ওয়েব তোমাদের অলরেডি অনেকে আমাকে বলেছে ওই যে স্ট্যান্ডিং ওয়েবটা কি, তোমরা অলরেডি ফার্স্টে এক্সপেরিমেন্ট করে এসছো। সেটা হচ্ছে যে বলেছিলাম তোমাদের যে সাউন্ড ওয়েবের যে এক্সপেরিমেন্ট তোমরা করেছো ফার্স্ট ইয়ারে, ওটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েবের খুব ভালো একটা এক্সাম্পল। ওখানে তোমরা একটা স্ট্রিং ইউজ করেছো, স্ট্রিংটা দেখেছো কিরকম করে ওয়েবটা যায়, এবং তোমরা নোড এন্টি নোড এগুলো নিশ্চিত দেখেছো তখন আর কি। তো আমি একটু মনে করিয়ে দিই, স্ট্যান্ডিং ওয়েবটা হচ্ছে বেসিক্যালি সুপারপজিশন। এটাই মেইন জিনিস। সুপারপজিশন কার সুপারপজিশন? দুইটা ট্রাভেলিং ওয়েবের সুপারপজিশন, এবং এই দুইটা ট্রাভেলিং ওয়েবের তোমার অ্যামপ্লিটিউড এবং তোমার ফ্রিকোয়েন্সি সেম। এবং এরা দুইটা আবার, এই ট্রাভেলিং ওয়েব দুটো আবার অপোজিট ডিরেকশন থেকে আসবে, এবং অপোজিটলি এসে একটা আরেকটার উপরে তোপর সুপার ইম্পোজ করবে। তো এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েব, অলরেডি তোমাদের বলেছি। তো যাই হোক, এরপরে হচ্ছে ফিগারটা একটু দেখো। তোমরা চাইলে বইও দেখতে পারো, বইও আছে সুন্দর করে ফিগারটা দেওয়া। এখানে আমি হচ্ছে একটা স্ট্রিং এর ওয়েবের, হ্যাঁ, ফার্স্টে আমি কি করলাম, একটা স্ট্রিংকে হচ্ছে আমি ফিক্সড ধরে নিচ্ছি। ধরো এরকম মনে করলে যে দুইটা দেয়ালের মধ্যে আমি একটা স্ট্রিং নিয়ে ফিক্স করে দিলাম। তারপর আমি হচ্ছে ওটা যদি ওয়েব খেয়াল করি, আমি একটু ওই ওয়েবটা এক একটা স্ন্যাপশট নিয়েছি এক একটা মুভমেন্টে, এগুলো সবগুলো এক একটা স্ন্যাপশট, এখানে কয়েকটা দিয়েছি আমি। ফার্স্টটা দেখো যে ধরে নিলাম আমি হচ্ছে একটা দেয়ালের প্রান্তকে আমি ধরে নিলাম 0, আর আরেকটা যে প্রান্ত ওটাকে আমি এক্সেল, মানে এলটা হচ্ছে তোমার বেসিক্যালি এই স্ট্রিং এর লেন্থটা। তো ফার্স্টে দেখা যাচ্ছে যে মোমেন্ট আমি নিলাম, ধরো ওই স্ট্রিং এর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ছিল এই পজিটিভ ডিরেকশনে। এরপরের মোমেন্টে আমি দিলাম যে মোমেন্টটা, সেটা হচ্ছে ধরো এর অ্যামপ্লিটিউডটা হাফ হয়ে গিয়েছে। এরপরের মোমেন্টে দেখা গেল যে এর আর অ্যামপ্লিটিউড নেই কোনো। এরপরে ইনস্ট্যান্টে দেখা গেল যে আবার হচ্ছে অপোজিট ডিরেকশনে, এতক্ষণ যাচ্ছিল তার অপোজিট ডিরেকশনে আমি একটা ওয়েভ পাচ্ছি আর কি। সেম আবার অপোজিট ডিরেকশনে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমামটা দেখছি। আর এখানে যেটা হয়েছে, এইটা হচ্ছে বেসিক্যালি এই যে প্রত্যেকটা যে স্ন্যাপশট আমি নিলাম, এই প্রত্যেকটা স্ন্যাপশট মিক্স করে আমি একটা সিঙ্গেল সেট এখানে পাচ্ছি। ওটাই জাস্ট সবগুলো মিলিয়ে একসাথে দেখাচ্ছি আর কি, আর কিছুই না। তো তোমরা জানো নিশ্চিত, বলেছিলাম সেদিনও, আজকে আবার একটু মনে করিয়ে নিই। নোডের কথা নিশ্চিত মনে আছে। এই যে ফিক্স দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টই কিন্তু দেখো অ্যামপ্লিটিউড নেই এই ওয়েভটার, অ্যামপ্লিটিউড 0। তো প্লাস হচ্ছে তোমার একটা জিনিস খেয়াল করো, যে এই যে আমার মাঝখানে যে পয়েন্টটা, এই যে দেখো মিডওয়ে যেটা আর কি, এই মিডওয়েতে দেখা যাচ্ছে আমার কোনো অ্যামপ্লিটিউড নেই। তো এই পয়েন্টটাকে আমি বলছি নোড, যেখানে আমার কোনো অ্যামপ্লিটিউড পাচ্ছি না, অ্যামপ্লিটিউড মিনিমাম। আর এই যে পয়েন্টটা যেখানে অ্যামপ্লিটিউড আমার ম্যাক্সিমাম, সেটা বা এই পয়েন্টটা বা যাই হোক, তো এই পয়েন্টগুলো হচ্ছে আমার অ্যান্টিনোড, যেখানে আমার ম্যাক্সিমাম আমি অ্যামপ্লিটিউড পাবো। তো এই যে নোড আর অ্যান্টিনোড, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম আর হচ্ছে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা, এইটা কিন্তু তোমার এক্স, এটা তো এক্স অ্যাক্সিস, আমি কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি দেখো, এক্স আর ওয়াই। এক্স অ্যাক্সিসের সাথে এই যে তোমার ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু পজিশনের কোনো চেঞ্জ হবে না উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, এটা মাথায় রেখো। এবং তোমার হচ্ছে এই কারণেই কিন্তু নামটা, যেহেতু টাইমের রেসপেক্টে তোমার এই পজিশনগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না, এই কারণে ওটার নাম দেওয়া হয়েছে তোমার স্ট্যান্ডিং ওয়েভ। তো যাই হোক, ঠিক আছে। এখন এইটা স্ট্রিং এ তো অনেক পার্টিকেল আছে, তাই না? এটা তো স্ট্রিং মানে একা নিজে তো ঘুরছে না, এই পার্টিকেল মানে এই স্ট্রিং এর মধ্যে অনেক পার্টিকেল আছে, সেটাই অ্যাকচুয়ালি মুভ করছে। তো এই যে অল দি পার্টিকেলস তোমার এই স্ট্রিং এর যে ভাইব্রেট, মানে স্ট্রিংটা যখন ভাইব্রেট করে, তার মানে কি অল দ্য পার্টিকেলস তখন তোমার অলরেডি ভাইব্রেট করছে, হ্যাঁ। এবং এই যে পার্টিকেলগুলোর কথা আমি বলছি, সবগুলো পার্টিকেলেরই কিন্তু সেম ফ্রিকোয়েন্সিতে সে ভাইব্রেট করবে। ঠিক আছে,
এবং আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে এই যে পার্টিকেলগুলোর কথা আমি বলছি যে তারা হচ্ছে একই একই ফ্রিকোয়েন্সি নিয়ে ভাইব্রেট করবে, তারা কিন্তু এই যে ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে প্রত্যেকটা পার্টিকেলই কিন্তু সিম্পল হারমোনিক মোশন নিয়ে মুভ করবে। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রেখো, মানে তারা যে এই যে বলছি ভাইব্রেশনের কথা, মানে প্রত্যেকটা পার্টিকেল এই যে স্ট্রিং এর তারা তোমার মুভ করবে। হ্যাঁ, মুভ করে মানে হচ্ছে তোমার ভাইব্রেট করবে আর কি, সেই মানে কি নিয়ে, তোমার সিম্পল হারমোনিক মোশন নিয়ে তাদের ইকুইলিব্রিয়ামের সাপেক্ষে। ইকুইলিব্রিয়াম মানেই তোমার হচ্ছে কিন্তু এটা, মানে এটা মানে হচ্ছে যে স্ট্রিং এর যে লেন্থ আর কি, ওই লেন্থের রেসপেক্টে মানে ওটা তো ইকুইলিব্রিয়াম পজিশন প্রত্যেকটা পার্টিকেলের। তো ওই পার্টিকেল ওই ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে তোমার সিম্পল হারমোনিক মোশন নিয়ে ভাইব্রেট করবে। তো এটা তো রেস্ট পজিশন কিন্তু, তাই না? এই পজিশনটার কথাই বলছিলাম। তো যাই হোক, তারপর আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার এখানে একটা প্রবলেম আছে, যেহেতু এটা তো তোমার ইকুইলিব্রিয়াম পজিশন আমি ধরে নিলাম যে এটা এই পজিশনের সাপেক্ষে প্রত্যেকটা পার্টিকেল একই ফ্রিকোয়েন্সি নিয়ে সিম্পল হারমোনিক মোশনে মুভ করছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, নিশ্চিত বোঝা যাচ্ছে যে তোমার প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউডটা সেম হচ্ছে না, তাই না? বোঝা যাচ্ছে যে হ্যাঁ মুভ করছে, কিন্তু তাদেরকে অ্যামপ্লিটিউড কি, এই যে ধরো এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এগুলো তো অ্যামপ্লিটিউডটা সেম হচ্ছে না, তাই না? এখানে বেশি, এখানে কম, এখানে আস্তে আস্তে আরো কম, আরো কম, এরকম, তাই না? তার মানে হচ্ছে অ্যামপ্লিটিউডটা ভ্যারিয়েশন আছে এই যে প্রত্যেকটা পার্টিকেলের, তাই তো? তার মানে হচ্ছে দ্য অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন, একটু লিখে দেই, দ্য অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন okay, the amplitude of vibration on the particles varies along the length of the string. ঠিক আছে, তাহলে আগে আমরা কি করতাম? আগে আমরা একটা ওয়েভকে একটা ইকুয়েশন যেরকম লিখতাম আর কি, মনে আছে নিশ্চিত? ওয়েভে মানে যে ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে যে সলিউশনটা লিখতাম সবসময় এরকম লিখতাম না, y ইজ ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস phi, তাই না? জেনারেল সলিউশন যেটা ছিল। কিন্তু এখন অ্যামপ্লিটিউডটার কথা কি বললাম, এই অবস্থায় এই যে স্ট্রিং এর কথা যে আমি বলছি, স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু আবার ঝামেলা হয়ে যাচ্ছে যে আমি আর বলতে পারছি না যে অ্যামপ্লিটিউড সবার সেম। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যামপ্লিটিউডটা তোমার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এক একটা পজিশনের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি আর এখন এখানে এ লিখতে পারছি না, আমি ধরে নিলাম যেহেতু এক্স এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তাই না? এক্স এর সাপেক্ষে তোমার ওই পার্টিকেলগুলোর যে ভাইব্রেশনটা, ওর অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। তো তাহলে আমি ধরে নিলাম এফ অফ এক্স একটা ফাংশন ধরে নিচ্ছি, আমি জানি না কি ধরনের ফাংশন অ্যাকচুয়ালি ওটা, তো ওটাই আমার এখন বের করতে হবে। তো ধরে নিলাম এটাই বেসিক্যালি ফাংশন, হ্যাঁ, সেটা এটা হচ্ছে তোমার এফ অফ এক্স, যেটা এটা হচ্ছে তোমার ভেরিয়েশন অফ অ্যামপ্লিটিউড, amplitude of vibration along x axis। আর এই যে ফাংশনটা আমি দিয়েছি এটা কিসের জন্য দিলাম? এটা হচ্ছে তোমার ওই যে একটু আগে বললাম প্রত্যেকটা পার্টিকেলই কিন্তু সিম্পল হারমোনিক মোশন ফিল করবে, তাই না? তো এটা ওইটার জন্য, প্রত্যেকটা পার্টিকেলের জন্য। তো যাই হোক, তাহলে এখন যদি সব ওই যে এখন আমার তো এটা বের করতে হবে যেটা কি ধরনের অ্যাকচুয়ালি মানে কি ধরনের ফাংশন, এটা দেখতে হবে আর কি আমার। তো আমি সবকিছু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরে নিলাম যে ম্যাক্সিমাম যে পজিশনটা আমি পাবো ওই টাইমটা আমি ধরে নিলাম যে টি ইকুয়াল টু 0। এটা জাস্ট কিছু না, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি। তো আমি ধরে নিলাম ইনিশিয়ালি at t equal to 0 the string has 0 velocity। হ্যাঁ, ওকে, 0 velocity। যদি 0 velocity হয় তার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেলটাও কিন্তু phi equal to 0, তাই না? তাহলে আমি যদি এরকম হয়, এই যে এখন যেটা লিখলাম y, এটাকে যদি আমি একবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করি টাইম রেসপেক্টে, del y by del t equal to 0, তাহলে আমি পাচ্ছি এখান থেকে cos, তো ওকে, f of x sin ওমেগা t, কিন্তু যেহেতু টাইম 0টা ধরে নিচ্ছি তাহলে এই পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে হচ্ছে এরপর আমি যেটা করব, এই ওয়াইটাকে আমি এবারে হচ্ছে বের করার জন্য তোমাদের একটা জিনিস করতে হবে। তোমাদের নিশ্চিত মনে আছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটা কি, এই লাস্ট লেকচারে আমি বলেছিলাম, লিখছি আবার। ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটা কি ছিল নিশ্চিত মনে আছে।
ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার। এটাই তো ছিল ওয়েভ ইকুয়েশন, তাই না? এখন আমি জাস্ট কি করব, বের করার জন্য সুবিধার জন্য আর কি, এই যে ওয়াই যেটা পাচ্ছি, এই যে এটাকে আমি হচ্ছে একবার টাইমের রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করবো, আর এটাকে হচ্ছে একই ইকুয়েশনটাকে আমি আবার এক্স এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করবো। তো করার পরে দেখা গেছে যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি, মানে টাইমের রেসপেক্টে করার পর আমি পাবো হচ্ছে, বোঝা যাচ্ছে কজ সাইন সাইন কজ, ওকে। তাহলে আমি এখানে পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার এফ অফ এক্স কজ ওমেগা টি, আর এদিকে আমি পাচ্ছি ভি স্কোয়ারটা থাকছে, ডেল স্কোয়ার বাই ডেল এক্স, এটা যদি বের করি আমি পাবো হচ্ছে ডেল স্কোয়ার এফ অফ এক্স বাই ডেল এক্স স্কোয়ার কজ ওমেগা টি। আচ্ছা, তাহলে আমি এটাই করলাম। তো ফাইনালি এখন আমি যেটা করব, এই জিনিসটা একটু দেখো ভালো করে, আমি যদি পুরোটা তুলে দেই, সব কজ ওমেগা টি দুই সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি, তো ফাইনালি গিয়ে আমি পাচ্ছি ডেল স্কোয়ার এফ বাই, সরি এক্সটা দিয়ে দিই, ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার এফ অফ এক্স। দেখো তো এই কোয়েশ্চেনটার সাথে একটা জিনিসের কি মিলের কথা মনে পড়ে, মিলটা একটু মনে করে দিচ্ছি। একটু আগে সিম্পল হার্মোনিক মোশনের কথা বলছিলেন যে প্রত্যেকটা পার্টিকেল সিম্পল হার্মোনিক মোশন ফিল করবে, তার মানে হচ্ছে তোমার এই যে ইকুয়েশনটা, সিম্পল হার্মোনিক মোশন ইকুয়েশন কি ছিল নিশ্চিত মনে আছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এইটার এটা কিন্তু দেখো একই রকম দুটা ইকুয়েশন, হ্যাঁ। আর এই ইকুয়েশন নিশ্চিত মনে আছে, এটা তোমার সলিউশন কি ছিল, জেনারেল সলিউশনটা ছিল এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। একটু আগের লেকচারগুলো একটু দেখো। তো এটা হচ্ছে তোমার জেনারেল সলিউশনটা সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে। তো এটা কিন্তু দেখো একই রকম, শুধু কয়েকটা ফ্যাক্টর চেঞ্জ হয়েছে, জাস্ট এক্স এর জায়গায় তোমার এফ অফ এক্স আসছে, আর এই যে এইখানে যেটা এক্স, সরি এখানে আগে যেটা টি ছিল সেই টি পরিবর্তে তোমার হচ্ছে এক্সটা আসছে, হ্যাঁ। এইটুকুই কিন্তু চেঞ্জ। তাহলে আমি কি লিখতে পারি, যদি এটার সলিউশন যদি এটা হয়, তাহলে এটার ক্ষেত্রে আমার সলিউশন কি হতে পারে? আমি এটার ক্ষেত্রে জেনারেল সলিউশন এরকম লিখতে পারি না, general solution f of x equal to a sin, আগে তো শুধু ওমেগা টি ছিল তাই না, আমি কি এখন এখানে ওমেগা টি, ওই যে একটু আগে বললাম টি এর পরিবর্তে কিন্তু এখন আমরা আসবে এক্স, হ্যাঁ। আর আগে শুধুমাত্র ওমেগা ছিল, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কিন্তু এখন আমার আসতেছে মাইনাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু এফ অফ এক্স। তাহলে এখানে আমি সলিউশনটা জাস্ট কিছু না, ওমেগার পরিবর্তে আমার আসবে ওমেগা বাই ভি, আর টি এর পরিবর্তে এক্স, b cos omega by v x। আচ্ছা, এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। কার ক্ষেত্রে, এই যে ওয়েবটা যেটা বের করলাম, সেখান থেকে আমি আবার জেনারেল সলিউশনটা পেয়ে গেছি। তো এখন আমার এই এ আর বি এখানে তো বোঝা যাচ্ছে দুইটাই কনস্ট্যান্ট, তাই না? এখন আমি যদি এই দুটাকে বের করতে চাই, কিভাবে বের করতে পারবো? খুবই ইজি বের করাটা। ওই যে আমি বলেছিলাম যে স্ট্রিংটাকে দুইটা জায়গায় ফিক্স করে দেওয়া হয়েছে, তাই না? তার মানে হচ্ছে ওকে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, বাউন্ডারির বাইরে কিন্তু আমরা দেখছি না, আমরা বাউন্ডারির ভিতরটুকুই দেখছি। তার মানে ও ফিক্স পজিশনে আছে। একটা বলেছিলাম, একটা প্রান্তকে আমি ধরে নিয়েছিলাম যে এক্স ইকুয়াল টু 0 পজিশন, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এল। এই বাউন্ডারি জিনিসটা নিয়ে কিন্তু আমি সুন্দর করে বের করতে পারি কিভাবে, কারণ তোমাদের একটু আগে বলেছিলাম বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে, সরি বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে তোমার মানে যে এক্স ইকুয়াল টু এল আর এক্স ইকুয়াল টু 0, এই জায়গাগুলোতে আমি কি বলছিলাম যে কোনো কিন্তু অ্যামপ্লিটিউড আমি পাবো না, তাই না? তাই বলছিলাম না? স্বাভাবিকই তো, তোমার এই যে পয়েন্টগুলো, এখানে কিন্তু আমার কিন্তু কোনো অ্যামপ্লিটিউড নেই, এখানে কিন্তু 0 অ্যামপ্লিটিউড। তাহলে এই পয়েন্টগুলোতে আমি কি এফ অফ এক্সটা কি 0 হয়ে যাচ্ছে না? এফ অফ এক্সটা কিসের জন্য ধরলাম একটু আগে, যে আমি যেহেতু অ্যামপ্লিটিউড এক্স এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই যে এক্স এর যে পজিশন এক্স এল আর হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এই পজিশন দুটাই কিন্তু কোনো অ্যামপ্লিটিউডই নেই। তো এফ অফ এক্স বেসিক্যালি ওখানে এই পয়েন্ট দুটার জন্য 0। তাহলে এফ অফ এক্স যদি 0 হয়, তাহলে দেখো এখানে যদি বসাও তুমি এফ অফ এক্সটা 0, ফার্স্ট অফ অল তুমি এটা আগে বসাও, তাহলে এক্স ইকুয়াল টু 0 জন্য যদি বসাও, এক্স ইকুয়াল টু 0 জন্য বসালে দেখো যে কি আসতেছে, যে তাহলে কি আসতেছে, এফ অফ এক্সটা 0, আর এখানে হচ্ছে এই পার্টটাও কিন্তু তাহলে সাইন 0 এর ভ্যালু তো 0, আর কস 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে বি কি আসতেছে, বি আসতেছে তোমার হচ্ছে ইকুয়াল টু 0, তাই না? বি আসতেছে 0। তারপরে এক্স ইকুয়াল টু এল বসাও, মানে এটা কিন্তু এক্স 0 জন্য ধরে আমি বি ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে বি যদি 0 হয়ে যায়, তাহলে ফাইনালি আমি এখানে কি পাবো দেখো, এরপরে আবার করবা, মানে এক্স ইকুয়াল টু এল এর জন্য যেহেতু করতে হবে। তো দেখো বি যদি 0টা বসিয়ে দিলাম আমি এখানে,
পার্ট, এই পার্টটা চলে গেল, আর এফ অফ এক্সটা কিন্তু অলরেডি জিরোই। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এ সাইন, লিখি, ওকে, তাহলে আমি পাচ্ছি এ সাইন ওমেগা এল বাই ভি ইকুয়াল টু জিরো, এটাই পাচ্ছি কিন্তু ইকুয়েশন। হ্যাঁ, তাই না? তাহলে এটা কখন স্যাটিসফাইড হবে, মানে আমার তো জিরো হতে হবে, কখন জিরো হবে, যদি আমার ভিতরের যে এই যে ভ্যালুটা যেটা, এটা যদি ওমেগা এল বাই ভি ইকুয়াল টু এন পাই হয়। এন পাই বুঝতে পারছো, সাইন পাইয়ের ভ্যালু কি তোমরা জানো, সাইন 2 পাইয়ের ভ্যালু কি জানো, নিশ্চিত জানো। তো যদি তাই হয়, তা একমাত্র এটা হলেই কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ হবে, তাই না? তো যেখানে তোমার এন হচ্ছে তোমার 1 2 3, আমরা জিরো কথা বলছি না, সাইন জিরো হলো জিরোটা আমরা জানি, কিন্তু আমরা তো আর ইন্টারেস্টেড না যে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, ওইটা চাচ্ছি না আমরা, তাই না? আমরা চাচ্ছি এফ অফ এক্স এর একটা ভ্যালু চাচ্ছি, এই কারণেই হচ্ছে এন ইকুয়াল টু জিরোটা আমরা ধরছি না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এক্সক্লুড করেছি কিন্তু জিরো ভ্যালুটা, যেহেতু আমি আবার বলছি আমরা কোনো ট্রিভিয়াল সলিউশন চাই না যে সলিউশনটা এফ অফ এক্স ইকুয়াল টু জিরো দিচ্ছে, আমরা এফ অফ এক্স এর সলিউশন চাই, কিন্তু জিরো তো আর চাচ্ছি না, তাই না? তো যাই হোক, ফাইন। তো তাহলে হচ্ছে আমি ফাইনালি এটা লিখতে পারি না এই জায়গা থেকে, যেহেতু এটা তো এন এর ব্যাপার আসছে, ফ্রিকোয়েন্সি, অনেকগুলো ফ্রিকোয়েন্সি আসবে, বোঝাই যাচ্ছে। তো তাহলে আমি লিখতে পারি এন পাই ভি বাই এল। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা করব এখন আমাদের কাজ, এই যে ইকুয়েশন তোমরা দেখেছো, ওই সব ইকুয়েশন গুলাতে এই যে ওমেগা এন এর যে ভ্যালুটা পেয়েছো, এইগুলো চেঞ্জ, মানে ওমেগার জায়গায় এখন ওমেগা এন নিয়ে আসো, সব সব জায়গায়, যে কটা জায়গায় দেখেছো, যে কটা জায়গা, মানে হচ্ছে ওই যে ফার্স্ট অফ অল হচ্ছে আমি আগে একটা জিনিস একটু করে নিই, আমি ফাংশনটা কি ছিল আমি একটু লিখে দেই তোমাদের। এফ অফ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা বাই ভি এক্স প্লাস বি কস ওমেগা বাই ভি এক্স। তো আমরা বাউন্ডারি কন্ডিশন ইউজ করে দেখলাম বি পার্টটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ। তাহলে এখানে থাকছে আমার সরি, তাহলে এটা আমার থাকছে, যেহেতু এটা এন সংখ্যক, মানে অনেকগুলো ভ্যালুর জন্য তো পাচ্ছি না, এই এনটা কিন্তু আসলে বেসিক্যালি স্ট্যান্ডিং ওয়েভে এক একটা সময়ের মুহূর্তের এক একটা প্যাটার্ন। হ্যাঁ, তো যাই হোক, এ সাইন এন সাইন সব এখন জাস্ট ওমেগার জায়গায় এখন ওমেগা এন বসবে, এর জায়গায় এন বসবে, এরকম আর কি। তো ওমেগার জায়গায় আমি লিখে দিলাম এন পাই বাই এল, ওকে, এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশন। তাহলে এখন এটা যদি আমি এফ অফ এক্স, তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম এখন যেটা চাচ্ছিলাম, এটাই তো চাচ্ছিলাম, তাই না? এটাই আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেট করতে চাচ্ছিলাম, যে এই যে ফাংশন এফ অফ এক্সটা ধরেছিলাম কি অ্যামপ্লিটিউডটা কিরকম হবে পার্টিকুলার আমরা জানি না, যেহেতু এক্স এর সাপেক্ষে চেঞ্জ হবে, এখন আমরা একটা ফাংশনে ধরে নিলাম এরকম। তো এখন এটা কিরকম হবে, এটা কি সাইনোসয়েডাল হবে নাকি অন্য টাইপের প্যাটার্ন হবে, এটা আমরা জানি না। তো ওটাই আমরা এখন ক্যালকুলেট করে দেখলাম যে এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ আসছে। তাহলে বেসিক্যালি ফাইনালি গিয়ে আমরা পাচ্ছি যে ওয়েভের সলিউশনটা, সেটা হচ্ছে t equal to an sin n pi by l x into cos omega n t। ঠিক আছে, আচ্ছা, তো ফাইন, আমরা হচ্ছে পেয়ে গেলাম, এখন এটাই আমাদের ইম্পর্টেন্ট জিনিস আর কি। হ্যাঁ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই বের করতে যাচ্ছিলাম। তো ঠিক আছে, এটাই হচ্ছে তোমার স্ট্যান্ডিং ওয়েভ। একটা স্ট্রিং এর ক্ষেত্রে একটা স্ট্যান্ডিং ওয়েভকে যদি ডিসক্রাইব করতে চাও, এই ইকুয়েশনটা দিয়ে তোমাদেরকে ডিসক্রাইব করতে হবে আর কি। তো এই যে এন এর কথা আমি বলছি, হ্যাঁ, আর একটা জিনিস আমি তোমাদের একটু বলি, এটা বইও দেখবো বলা আছে, যদি আমরা আজকে বলছি না, সেটা হচ্ছে এই যে আমরা স্ট্যান্ডিং ওয়েভের যে প্যাটার্নটা নিয়ে কথা বলছিলাম, এটাকে কিন্তু আবার আরেকটা জিনিসও বলা হয়, এটা হচ্ছে মোডস অফ ভাইব্রেশন অফ দ্য স্ট্রিং এর যে মোডস অফ ভাইব্রেশনের তো আমরা অনেক কথা বলেছি, তাই না? ওটার সাথে এই যে স্ট্যান্ডিং ওয়েভের প্যাটার্ন, দুইটা কিন্তু একই টাইপের জিনিস, ওটা আমরা এখন আজকে দেখবো না, নেক্সট লেকচারে ওটা একটু দেখবো আমরা। তো যাই হোক, তো এখন আমরা যদি হচ্ছে এন এর ভ্যালু যদি 1 থেকে 4 পর্যন্ত চিন্তা করি, তাহলে ধরো ফার্স্ট যেটা f1, f1 কি আসবে, a1 সাইন, f1 বের করছি কিন্তু আমি, হ্যাঁ, a1 সাইন n পাই বাই l x। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্যাটার্নটা। হ্যাঁ, মানে কি ধরনের প্রথম, আমি অ্যামপ্লিটিউডটা কিরকম হবে ওটার জন্য আর কি। তো যেহেতু দেখা যাচ্ছে সাইন ফাংশন, হ্যাঁ, তাহলে আমার কি ধরনের হবে,
ছবিটা নিশ্চিত মনে আছে কি ধরনের, শুধু একটাই পাবো কিন্তু, তাই না? একটাই, হ্যাঁ। তাহলে একটা সেটা কিরকম হবে সেটা একটু দেখি। আমি আমি তোমাদের ফিগারটা আবার একটু একে আরেকটা ফিগার একে দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটু দেখো। ছবিটা একটু ওভারল্যাপিং হয়ে গেল আর কি। যাই হোক, বইয়ে দেখে নিও তোমরা একটু। ওকে, দেখো ছবিটা। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল, এই যে এটা, হ্যাঁ, F1 যেটা পাচ্ছি এখানে পজিশন x ইকুয়াল টু 0 আর এখানে হচ্ছে x ইকুয়াল টু l। এটা হচ্ছে তোমার ফার্স্ট হারমোনি। এটা হচ্ছে তোমার সেকেন্ড হারমোনিক, এটা হচ্ছে থার্ড, এটা ফোর্থ, হ্যাঁ, একটা হারমোনিক প্যাটার্ন। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে চারটা, মানে n ইকুয়াল টু যদি 1 থেকে 4 আমি ক্যালকুলেট করে দেখি এবং ফিগারটা আঁকি, তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আচ্ছা, ফার্স্ট হারমোনিকটাকে কিন্তু আবার ফান্ডামেন্টাল হারমোনিক বলে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে, এটা কিছুই না, এটা জাস্ট এমনি একটু দেখালাম আর কি। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই যে মোডগুলো যে দেখাচ্ছি, ফার্স্ট হারমোনিক বলছি আমি, হ্যাঁ, সেটার পরে আবার আমি পাচ্ছি n ইকুয়াল টু 2 তে আমি সেকেন্ড হারমোনিক পাচ্ছি, n ইকুয়াল টু 3 তে আমি আবার থার্ড হারমোনিক পাচ্ছি, n ইকুয়াল টু 4 যখন আমি হচ্ছি তখন আমি ফোর্থ হারমোনিক পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি এই যে অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি সেটাও কিন্তু তাহলে চেঞ্জ হচ্ছে। সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে? ওমেগা এন, তাহলে প্রথমটা পাবো আমি হচ্ছে প্রথম হারমোনিকের জন্য আর কি, পাই ভি বাই এল। এই পরটা পাবো 2 পাই, সরি আমি কি একটু ভুল করলাম, ওমেগাটা কি পাই, একটু দাঁড়াও। ফার্স্টে কি আমরা ওমেগা কোথাও ক্যালকুলেট করেছি? হ্যাঁ, আমরা ক্যালকুলেট করেছিলাম পাই ভি। হ্যাঁ, ঠিক আছে, পাই ভি বাই এল। আর পরের হারমোনিটার জন্য আমি পাচ্ছি 2 পাই বাই এল, তারপরে আমি আবার পাচ্ছি 3 পাই ভি বাই এল, আবার হচ্ছে পাচ্ছি, আচ্ছা আমি তো টোটাল কয়টা করছি, হ্যাঁ এটা পাচ্ছি চারটা যেহেতু, 4 পাই ভি বাই এল। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে টাইম পিরিয়ড, যেটা টাইম পিরিয়ডটা কি হবে, টাইম পিরিয়ডটা তাহলে এটা চেঞ্জ হবে 2 পাই বাই ডাব্লিউ এন। তার মানে হচ্ছে তোমার 2 পাই, সরি মানে যে ওমেগা এন এর ভ্যালুটা যদি বসাই তাহলে 2l বাই এন ভি। আচ্ছা, তো তাহলে হচ্ছে এটা দেখা গেল। তাহলে আমরা এখন যেটা করব, তাহলে কিন্তু টিটাও দেখলাম, ওমেগাটাও যেহেতু চেঞ্জ হচ্ছে, এখন আমরা নিশ্চিত মনে আছে তোমাদের ভি ইকুয়াল টু, সরি ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা বা নিউ ল্যামডা, যেটাই লেখো না কেন এফ ল্যামডা লিখতে পারো। আর আরেকটা জিনিস তোমাদের নিশ্চিত মনে আছে, ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ। তাহলে এই দুটো জিনিস দিয়ে আমরা লিখতে পারি ল্যামডা এন ইকুয়াল টু তোমার 2l বাই এন। কিছুই না, কিছু করিনি আমি, জাস্ট মানে এখানে ভি বাই ল্যামডা, তো সরি ভি বাই নিউ, তো আবার নিউ জায়গায় তোমার হচ্ছে আমি বসিয়েছি আর কি, নিউ জায়গায় হচ্ছে ওমেগা বাই 2 পাই, ওই জিনিসটা বসিয়ে আমি হচ্ছে ল্যামডা এন ইকুয়াল টু 2l বাই এন আসছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ল্যামডা এনটা বেসিক্যালি হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য nth স্ট্যান্ডিং ওয়েভ। তো তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, যদি আমি এভাবে না লিখে মানে এরকম করে লিখি n ল্যামডা n বাই 2 ইকুয়াল টু l, তা আমরা দেখো আমরা তখনই মানে মানে একটা স্ট্যান্ডিং ওয়েভ পাবো যখন তোমার শুধুমাত্র যদি তোমার এই যে হাফ ওয়েভলেন্থ যেটা পাচ্ছি আমি, হ্যাঁ, এই হাফ ওয়েভলেন্থের ইন্টিগ্রাল নাম্বার সাথে মাল্টিপ্লাই হয়, তখনই মানে যেটা কিনা ফিট করবে তোমার দুটো ফিক্স এন্ডের ভিতরে, মানে দুটো মানে একটা স্ট্রিং এর ফিক্স যে পয়েন্টে আমি ফিক্স করেছি ওই পয়েন্টের সাথে যে লেন্থটা, হ্যাঁ, ও মানে শুধুমাত্র যদি ওই হাফ ওয়েভলেন্থের তোমার ইন্টিগ্রাল নাম্বার মাল্টিপ্লাই হয়, তখনই আমরা শুধুমাত্র কিন্তু এরকম প্যাটার্ন পাবো। ঠিক আছে,
তার মানে হচ্ছে এই যে ওয়েভের কথা বলছি, তার মানে প্রত্যেকটা তোমার ওয়েভ, প্রত্যেকটা ইচ স্ট্যান্ডিং ওয়েভ, তোমার ওয়েভলেন্থ যার যদি ধরো ল্যামডা এন হয়, তাহলে তার নিশ্চিত অবশ্যই তোমার আবার ওয়েভ ভেক্টর যেটা মনে আছে নিশ্চিত ওয়েভ নাম্বার আর কি, কে এন সেরকম হবে আর কি। কে এনটা তাহলে আমি কি লিখতে পারি, কে এনটাও তো আমার লিখতে হবে এখন, তাহলে কে এনটা আমি লিখবো হচ্ছে কে এন ইকুয়াল টু, মনে আছে নিচ্ছি 2π/ল্যামডা, তাই না? তো আমরা এখানে যেহেতু এন সংখ্যক নিচ্ছি তাহলে 2π/ল্যামডা এন। তো যাই হোক, তাহলে আমি এখন কি লিখতে পারি, এখান থেকে তো ল্যামডা এন এর ভ্যালুটা বসালে কি আসতেছে, ল্যামডা এন 2l/n, তো তাহলে আমি পাচ্ছি n π/l। ঠিক আছে, তাহলে এখন আমি যদি হচ্ছে এটা একটু তারা আমি তোমাদেরকে একটু বলি, একটু খেয়াল করে দেখো লাস্ট আমি কোন ইকুয়েশনটা করলাম। আচ্ছা হ্যাঁ, এটা এই যে ইকুয়েশনটার কথা একটু দেখো, এই ইকুয়েশনে, হ্যাঁ এই ইকুয়েশনটা একটু দেখো, এখানে যদি এখন আমি হচ্ছে সব ভ্যালুগুলো বসিয়ে দিই, কোন ভ্যালুগুলো বসাবো, এই যে কে যে আমি পেলাম, এই যে n π/l, এটা যে একটু আগে আমি পেলাম কে এন, তাই না? এই যে ক্যালকুলেট করে আমি দেখলাম যে কে এন হচ্ছে n π/l আসতেছে। তো এটা যদি আমি এখন এখানে বসাই তাহলে খুবই সুন্দর দেখতে একটা ইকুয়েশন আমরা পেয়ে যাবো। এটা তো দেখতে একটু ঝামেলা আছে, তাই না? এই ঝামেলাটা মানে দেখতে সুন্দর করার জন্য আমি আর একটু কাটছট করলাম আর কি। তো কাটছাট করার পর দেখা যাচ্ছে যে আমি ফাইনালি গিয়ে এরকম একটা ফর্মে ইকুয়েশন পেয়ে যাব, an sin kn x cos ওমেগা n t। ফাইন, তাহলে এই যে পেয়ে গেলাম আমি এখান থেকে, তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি অল্টারনেটিভ এক্সপ্রেশন অফ স্ট্যান্ডিং ওয়েভ। আমি যেটা পেয়েছিলাম ওটা জাস্ট একটা সুন্দর কাহিনী করে আমি এই অল্টারনেটিভ ফর্মটা নিয়ে আসছি স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে। আর তোমার কি বলছিলাম, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটার ক্ষেত্রে ওমেগা মানে ফার্স্ট যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সেটা পাবো হচ্ছে πv/l। তাহলে হচ্ছে যদি এটা হয় তাহলে ফ্রিকোয়েন্সি আমি কি লিখতে পারি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু মানে ফার্স্ট ফান্ডামেন্টালের জন্য আর কি ω1/2π। তাহলে আমি লিখতে পারি ω1 এর ভ্যালুটা বসানোর পরে আমি পাচ্ছি v/2l। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা সরি, তোমরা মনে হয় এতক্ষণ দেখতে পাওনি, আমি কিছু করছি না, আমি জাস্ট হচ্ছে ফান্ডামেন্টাল যে বলছিলাম একটু আগে যে ফার্স্ট হারমোনি, ওটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা এটা, সরি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে এরকম হচ্ছে, তারপর নর্মাল ফ্রিকোয়েন্সি যেটা সেটা আমি এটা পাচ্ছি, ওখান থেকে জাস্ট আমি এইটাকে এল আর ভি এর রেসপেক্টে লিখেছি, আর কিছুই না। এটা কেন লিখেছি এটা বলছি, তোমাদের নিশ্চিত মনে আছে যে একটা স্ট্রিং এর ক্ষেত্রে ভেলোসিটিটা কিরকম ছিল, আমি এক্সপ্রেস করেছিলাম v = √t/μ, নিশ্চিত মনে আছে এটা? এটা তো অবশ্যই মনে রাখার কথা। আর এই মিউটা ছিল মনে আছে যে ম্যাস পার ইউনিট লেন্থ, তাই না? এটা বলেছিলাম। আর এইটা হচ্ছে তোমার টেনশন। তাহলে কেন এখানে করেছি, তাহলে এই যে এইটা একটু খেয়াল করো, আমি এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, সরি এটা কোথায় লিখলাম, হ্যাঁ এই যে এখান থেকে দেখো, এখান থেকে কি আমি একটু চেঞ্জ করে লিখতে পারি? আচ্ছা আমি কি একটু ঝামেলা করেছি? না আমি ঝামেলা করিনি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমি ওই যে একটু আগে যে যেটা সলভ করলাম, যে দেখো বিকল টু পাই বাই টি পাই বাই মিউ, তাহলে এখন যদি আমি লিখি তাহলে এটা কি আমার লেখা পসিবল না, মিউ 1 = 1/2l রুট টি বাই মিউ। কিছু করিনি, আমি জাস্ট ভি এর যে জায়গাটা ওখানে জাস্ট হচ্ছে এই ভ্যালুটা বসিয়েছি, আর কিছুই না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ এ টন্ট স্ট্রিং, যেটা বোঝাচ্ছে, হ্যাঁ এটা আমি লিখে দিই, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ এ টন্ট স্ট্রিং, এবং দেখা যাচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা তোমার টেনশন, আর এটার হচ্ছে লেন্থ, আর হচ্ছে ম্যাস পার ইউনিট লেন্থ যেটা মিউ, এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করছে, তাই না? তার মানে তোমরা কিন্তু ওই যে এই জিনিসটা একটু এক্সাম্পল হিসেবে ভালোভাবে বললে, তোমরা তো অনেকেই গিটার ইউজ করো বাসায়, নিজেরা প্র্যাকটিসও করো গান টান, তো হচ্ছে গিটারের কথা চিন্তা করো, গিটারে কিন্তু তোমার আমি জানি না কয়টা অ্যাকচুয়ালি স্ট্রিং থাকে, আমি নিজে যেহেতু বাজাইনি কখনো তো আমার আসলে ধারণা নেই, তবে এটা ধরে নাও যদি এরকম 6টা স্ট্রিং আছে এবং যে স্ট্রিংগুলো একই লেন্থে ফিক্স করা কিন্তু, হ্যাঁ তো ফিক্স যদি করা থাকে তার মানে বোঝা যাচ্ছে ওইটা কিন্তু এক্সাম্পল সুন্দর করে এখানে এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা ওই গিটারটাকেও ব্যাখ্যা করতে পারি আর কি। ওখানে জাস্ট কিছু না, যেহেতু ফিক্সড পয়েন্ট, তো এদের সবগুলোর কিন্তু টেনশন তোমার সেম থাকে।
তো টেনশন যদি সেম থাকে, বাট হচ্ছে তোমার একটা প্রবলেম আছে যে এটা তোমার যে ম্যাস পার ইউনিট লেন্থ যেটা বলছিলাম মিউ, এটা কিন্তু ওই যে ছটার ক্ষেত্রে কিন্তু ধরলাম মানে এটা সত্যি যেটা আর কি যে ডিফারেন্ট হয়। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে তাদের হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি গুলো দেখা যায় যে হচ্ছে ডিফারেন্ট হয়। দেখা গেছে যে যার তোমার ম্যাস পার ইউনিট লেন্থ যেটা যার বেশি হবে যে স্ট্রিংটার, ওটার ক্ষেত্রে আবার লোয়ার টোন পাওয়া যায়, মানে লোয়ার নোট পাওয়া যায় আর কি। তো ঠিক আছে, এটা একটু মাথায় রেখো আর কি। তো তোমার যেটা করা হয় সাধারণত বাজানোর সময় প্রত্যেকটি স্ট্রিংকে আবার টিউন করে নেওয়া হয়। টিউনটা কিভাবে করা হয়, জাস্ট টেনশনটা যেটা ওটা জাস্ট ভেরি করে টিউন করা হয়। তো ঠিক আছে, তাহলে এটুকু জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম আর কিছু না আর কি। তো এটা একটু তোমাদেরকে বলি। নেক্সট আমি যেটা নিয়ে বলবো তোমাদের সাথে, আচ্ছা এই যে একটু আগে যেগুলো নিয়ে আমি বলছিলাম যে এই যে স্ট্রিং এর ক্ষেত্রে যেটা বললাম যে ফ্রিকোয়েন্সি পাচ্ছে অনেকগুলো, তাই না? এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু হারমোনিক সবস, তাই না? তো সুন্দর করে কেন হারমোনিক, কারণ হচ্ছে দেখা গেছে যে প্রথম যেটা পেলাম ফান্ডামেন্টালের জন্য, এর পরেরটা জাস্ট একটা মাল্টিপল ইন্টিজার দিয়ে তোমার হচ্ছে কি মানে আমরা হচ্ছে ঠিক মাল্টিপল অফ দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা, ওটারই কিন্তু আমরা এক্সাক্ট ফর্মটা পাচ্ছি। শুধু ধরো 1 গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে, তাই না? এবং দেখা যাচ্ছে এটা সুন্দর করে হারমোনিক একটা সিরিজ পেয়ে যাচ্ছি আমরা। কিন্তু বেশিরভাগ ভাইব্রেটিং সিস্টেমে কিন্তু এইটা কেস না। হ্যাঁ, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। বেশিরভাগ ভাইব্রেটিং সিস্টেমই এই ধরনের কেস পাই না। এখানে যেমন সুন্দর করে ফার্স্টে আমরা যে ফ্রিকোয়েন্সিটা পেলাম তার সাথে আবার দ্বিগুণ করে আরেকটা ফ্রিকোয়েন্সি পাচ্ছি, তারপরে আবার 3 গুণ করে, মানে সুন্দর করে হারমোনিক একটা প্যাটার্ন পেয়েছি। এই সাধারণত নর্মাল ভাইব্রেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা এই ধরনের প্যাটার্ন পাই না। হ্যাঁ, দেখা গেছে যে তোমার হচ্ছে খুবই ভাইব্রেশনের ভেরিয়েশন আছে। দেখা গেছে যে তোমার হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির একটা সিরিজ পাওয়া যায় আর কি। হ্যাঁ, মানে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি তার থেকে সেটা তো পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এরপরে আরো হাই ফ্রিকোয়েন্সি অনেকগুলো নোট পাওয়া যায়। তো দেখা গেছে যে হচ্ছে এই হাই ফ্রিকোয়েন্সি গুলো আবার একটা নাম দেওয়া হয়েছে, ওটার নাম হচ্ছে ওভারটোনস। তো আমি এটা নিয়ে তোমাদের সাথে বেশি ডিসকাস করছি না, জাস্ট তোমাদের একটু এক্সাম্পল দিলাম যে আমরা যে প্যাটার্ন নিয়ে এতক্ষণ ক্যালকুলেট করছি, বেশিরভাগ টাইম দেখা যায় যে হচ্ছে ওই প্যাটার্নই আমরা পাই না আর কি। তো ওটা তোমরা পড়তে পারো, বইয়ে আছে 143-এ। কোয়ান্টাম মেকানিক্সে এটা নিয়ে অনেক কাহিনীও অনেক কিছু আছে। তো এখানে তোমার যেহেতু সেকেন্ড ইয়ার, এটা নিয়ে আর কিছু বলছি না। ও আরো একটা জিনিস আছে, আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করার দরকার নেই। এই যে হারমোনির কথা বললাম, এটা একটা ভালো এক্সাম্পল দিচ্ছে, মানে যে স্ট্যান্ডিং ওয়েভের কথা এতক্ষণ বলছিলাম। তোমরা বইয়ে একটু দেখো, আমি পেজ নাম্বার বলছি 143। ওখানে দেখো তোমার স্ট্যান্ডিং ওয়েভের সুন্দর 143, একটু বলে দিচ্ছি আমি। ওখানে দেখো মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে তোমার স্ট্যান্ডিং ওয়েভ পাওয়া যায়। তো এটা কিভাবে পাওয়া যায়, কিভাবে ক্রিয়েট হয়, ওইটা তোমরা সুন্দর এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, তোমরা একটু নিজেরা বাসায় দেখে নিও, আমি আর ওটা নিয়ে বলছি না। যাক, এখন আসো আমরা হচ্ছে যেটা করবো, এই যে সুপারপজিশনের কথা একটু আগে তোমাদের সাথে আমি বলছিলাম। তো এই সুপারপজিশনটা কিরকম হয় এটা নিয়ে একটু আলোচনা করব। সুপার পজিশন of two traveling waves, মানে এই যে একটু আগে বললাম যে দুইটা ওয়েভের সুপারপজিশন থেকেই, দুইটা ট্রাভেলিং ওয়েভের যেটা কিনা অপোজিট ডিরেকশন থেকে আসবে, ওই দুটো ওয়েভের সুপার ইম্পোজিশনের ফলেই কিন্তু আমরা একটা স্ট্যান্ডিং ওয়েভ পাই। তো ওটা আবার ম্যাথমেটিক্যালে সুন্দর করে দেখানো পসিবল যে আসলে তোমার হয় কিনা। তো ধরো আমি হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ওয়েভের কথা তোমাদের নিশ্চিত মনে আছে। ওই ওয়েভের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম সলিউশনটা কিরকম লিখেছিলাম মনে আছে তো? y equal to f of x minus vt প্লাস gx প্লাস vt, মানে পজিটিভ x ডিরেকশনের জন্য যদি যায় একটা ওয়েভ, আর যদি নেগেটিভ x ডিরেকশনে যায় তাহলে এরকম দুটো মিক্স করে আমি জেনারেল ফর্ম একটা লিখেছিলাম, নিশ্চিত মনে আছে, ওয়ান ডাইমেনশনাল ওয়েভের ক্ষেত্রে। তো এখন যদি আমি একটা এক্সাম্পল ধরিলাম যে আমি একটা ওয়েভের কথা চিন্তা করছি, ওই ওয়েভটার যে জেনারেল সলিউশনটা ধরো এরকম আছে, অ্যামপ্লিটিউডটা হাফ সাইন 2 পাই বাই ল্যামডা x মাইনাস vt plus a by 2 sin 2 pi by lambda x plus vt। আচ্ছা, তো এটাকে আমি, এটা বইয়ে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ওটাই আমি তোমাদেরকে বলছি। তো এটাকে আমি লিখতে পারি 2 পাই বাই ল্যামডা, তো তোমরা জানো এটা কি আর কি, কে এক্স মাইনাস, আর যদি হচ্ছে কেটাকে ভিতরে নিয়ে আসো তাহলে পাচ্ছি ভি কে। ভি কেটাকে কিন্তু আমরা লিখতে পারি ওমেগা,
কারণ নিশ্চিত বলেছিলাম মনে আছে নিশ্চিত ভি ইকুয়াল টু ওমেগা বাই কে, তাই না? ওখান থেকে আমরা এরকম লিখতে পারি এ বাই টু সাইন কে এক্স প্লাস ওমেগা টি। ঠিক আছে, তো তাহলে হচ্ছে এই যে প্রথম টার্মটা পাচ্ছি, হ্যাঁ, এই প্রথম টার্মটা হচ্ছে কি ট্রাভেলিং ওয়েভ, যেটা আমি ধরে নিচ্ছি আর কি। তোমার হচ্ছে একটা সাইনোসুলার ওয়েভকে ব্যাখ্যা করছে, সেই সাইনোসুলার ওয়েভটা ট্রাভেল কোন পজিটিভ ডিরেকশনে আছে, হ্যাঁ, পজিটিভ ডিরেকশন ট্রাভেলিং পজিশনে আছে আর কি। তো এবং এটা অ্যামপ্লিটিউড এ বাই টু। আর সেকেন্ড যে টার্মটা, এটাও একটা সাইনোসুলার ওয়েভ উইথ অ্যামপ্লিটিউড এ বাই টু ট্রাভেলিং ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশন, এটা একটু মাথায় রেখো। তো তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে বোথ ওয়েভসে কিন্তু তোমার সেম এঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা কিন্তু সেম, এটা কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা ওই যেটা সূত্র মনে আছে নিশ্চিত, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, তোমরা এই সূত্রটা দেখো, এটা আমার মনে হয় তোমরা অলরেডি পড়েছো, সাইন এ কস বি। তো এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু আমি এখানে বসাতে পারি। এখানে দেখা যায় যে তাহলে আমি কি লিখতে পারি, আগে এরকম ছিল তাই না, তাহলে আমি এই ফর্মুলাটাকে কি এরকম ভাবে লিখতে পারি না, জাস্ট কিছু না, জাস্ট ফর্মুলাটা বসিয়েছি কে এক্স কস ওমেগা টি। ঠিক আছে, আমি জাস্ট কিছু না, এইটাই এখানে বসিয়েছি আর কি। তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড যেটা আমি পেলাম, এটা কি দেখো কিছুটা ওই যে ইসের মতো হচ্ছে না? দাঁড়াও আমি তোমাদের বলি কোন ইকুয়েশনটার সাথে মিশাবে তোমরা। একটু আগে করলাম তোমাদের এই যে এই ইকুয়েশন, দাঁড়াও কোথায় লিখলাম লাস্টে, আমার আজকে হয়তো তোমাদের কাছে লেকচারটা দেখার সময় একটু মানে ডিস্টর্টেড মনে হতে পারে, আমার শরীরটা আজকে একটু খারাপ, তো এই কারণে আমি একটু কেমন যেন লাগছে আর কি। লেকচারটা দিচ্ছি ঠিকই, কিন্তু আমার ব্রেন ঠিক মতো কাজ করছে না আর কি। তো এটা আমি তোমাদেরকে আগে একটু অ্যাপোলোজাইজ করে নিচ্ছি। তো যাই হোক, এই যে ইকুয়েশনটা আমরা একটু আগে বের করলাম স্ট্রিংয়ের ক্ষেত্রে, ওই ইকুয়েশনে কিন্তু আমরা এরকম করেই বের করেছি। ওই একটু আগে যেটা পেলাম আমি ক্যালকুলেট করে, ওইটার সাথে এটা যদি কম্পেয়ার করো এই ইকুয়েশনে, তাহলে কিন্তু সুন্দর করে দেখো কি বোঝা যাচ্ছে। যদি আমি ওটার সাথে কম্পেয়ার করি, এটা কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে পেয়েছিলাম, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে, তাই না? তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বলতে পারছি এখানে কিন্তু দুইটা ওয়েভের কথা বলা, তাই না? একটু ভালো করে দেখো কোথায় চলে গেল। এখানে কিন্তু আমি দুইটা ওয়েভের কথা বলছি, তাই না? একটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। তাহলে দেখা গেল কিন্তু দুইটা সুপার ইম্পোজ করে আমি একটা ফাইনালি আরেকটা ওয়েভ পেলাম, সেখানে কিন্তু দুইটা না একটা, মানে এই দুইটা মিক্সড কিন্তু এটা হয়েছে। তাহলে আমি কি বলতে পারছি না এখান থেকে যে তোমার হচ্ছে যেটা এটাই কিন্তু বেসিক্যালি ইম্পর্টেন্ট অ্যাজ স্ট্যান্ডিং ওয়েভ, যেটা আমি ধরে নিচ্ছি এটা বেসিক্যালি সুপারপজিশন অফ দ্য টু, এই যে এই একটা ট্রাভেলিং ওয়েভ এই একটা ট্রাভেলিং ওয়েভ, কিন্তু দুটো অপোজিটে আছে, বাট এই দুইটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি এই ওমেগা আর এ বাই টু এই দুটো কিন্তু সেম, হ্যাঁ। তো দুইটাই যখন এরকম সুপার ইম্পোজ করবে তখনই আমি একটা স্ট্যান্ডিং ওয়েভ পাবো, একটা পাচ্ছি কিন্তু, তাই না? এখানে কিন্তু দুইটা পাচ্ছি না। তো ওটাই জাস্ট ম্যাথমেটিক্যালি যে একটু যেটা বলছিলাম সুপারপজিশনের কথা, তো ওটা একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখলাম যে হ্যাঁ ম্যাথমেটিক্যালি কিন্তু এটা এরকমই হচ্ছে। তো ঠিক আছে, আমি আরেকটা ফিগার আঁকি। আচ্ছা, ফিগারটা কিন্তু একটু ভালো করে তোমাদের দেখতে হবে, কারণ এটা একটু বুঝতে হবে যে স্ট্যান্ডিং ওয়েভ এই কাহিনীটাই ফিগারের মাধ্যমে একটু দেখানো হচ্ছে আর কি, আর কিছু না। হুম, তোমরা বইও দেখতে পারো, তা তো খুব বেশি টাইম নিয়ে দেখার দরকার নেই।
ছবিটা কিন্তু আমার একটু ঝামেলা হতে পারে, সো এই জন্য বলছি প্লিজ বইয়ে একটু দেখো, সুন্দর করে বইয়ে আছে, তো ওটা আর কি আর ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, ফিগারটা দেখে কিন্তু তোমরা একটু বুঝতে পারছো আমি কি একটা যাচ্ছি। এই যে স্ট্যান্ডিং এর কথা বললাম যে দুইটা সুপারপজিশন হয়, এটা একটু সুন্দর করে ফিগারের মাধ্যমে যদি তোমরা ব্যাখ্যা করতে চাও তাহলে আরো বেটার হয় আর কি। যদি ধরো এরকম থাকে আর কি, T/2 এটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, দুইটা ট্রাভেলিং ওয়েভের কথা বলছি এই মোমেন্ট, এটার কথা আমি ধরছি না, জাস্ট এটা একটা মোমেন্টের স্ন্যাপশট নিয়েছে। তো এটা হচ্ছে পরের আর একটা মোমেন্টের স্ন্যাপশট। হ্যাঁ, তো এটা কিন্তু সেমই, জাস্ট দেখো অপোজিটলি আর কি। এটা হচ্ছে মানে ফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে। তো এইটা থেকে এই পজিশনে আসতে কি করতে হয়েছে মাঝখানে ওয়েভটা, ওটাই জাস্ট ব্যাখ্যা করেছে। ধরো দুইটা ট্রাভেলিং ওয়েভ, এটা একটা ইনস্ট্যান্ট মোমেন্টের ক্ষেত্রে দেখাচ্ছে যে ট্রাভেলিং ওয়েভ দুটা তোমার T/8, হ্যাঁ, T/8 বাই দিয়ে তোমার সেপারেটেড আছে। হ্যাঁ, তোমার টিটা হচ্ছে টাইম পিরিয়ড বোঝা যাচ্ছে। তো যদি এই দুইটা ওয়েভের একটা হচ্ছে তোমার, আমি একটু এটা আঁকি, ডিরেকশনটা দেখাচ্ছি, এটা ডিরেকশন ধরলাম আমি এদিকে, আর এই যে এটা হচ্ছে এদিক দিয়ে আসছে, এই যে ডট ডট যেটা কি বোঝাচ্ছি, এই ডট ডট লাইনে যে ওয়েভটা দেখাচ্ছি এটা ধরে নিলাম যে আমি এই দিক থেকে আসছে, আর এদিকে হচ্ছে এই যে ওয়েভটা দেখাচ্ছি, দুইটারই কিন্তু অ্যামপ্লিটিউড, হ্যাঁ, আর ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। তো এটা যাচ্ছে হচ্ছে এদিকে। তো এই এবং এই দুইটার ক্ষেত্রে বললাম যে দুইটার যে মাঝখানে যে ডিস্টেন্সটুকু এই দুইটা ওয়েভের সেটা হচ্ছে T/8। আচ্ছা, এখন যখন হচ্ছে এই দুইটা হচ্ছে দুইটার উপরে সুপার ইম্পোজ করে, তখন যে ফাইনালি আমি যে রেজাল্টেন্ট ওয়েভটা পাই সেটা হচ্ছে এটা, যার অ্যামপ্লিটিউডটা এই দুটার থেকে একটু বেশি হবে, যেহেতু দুটো মিক্সড হয়েছে, কিন্তু দুইটার ভিতরে যেহেতু ডিস্টেন্স আছে T/8, এই কারণে এটা অ্যামপ্লিটিউড আমি যেটা পাবো খুব একটা বেশি না, একটু বেশি পাবো। কিন্তু বেসিক্যালি হওয়ার কথা ছিল কিন্তু অনেক বেশি, কিন্তু যেহেতু দুইটার ডিস্টেন্স T/8 আছে এই কারণে কিন্তু তোমরা যে ফাইনালি যে রেজাল্ট এটা পাবো এটার অ্যামপ্লিটিউড খুব একটা বেশি ভ্যারি করবে না। আচ্ছা, তারপরে দেখো T/4 যখন আর কি ডিস্টেন্সটা, দেখো কি অবস্থা দুইটার, মানে এটা কিন্তু এদিকে যাচ্ছে, আমি আবার একটু করে দিই, আর এটা হচ্ছে এদিকে যাচ্ছে, দুইটা একদম অপোজিটে। তো অপোজিটে হলে কিন্তু বোঝা যাচ্ছে দুইটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, এই কারণে কিন্তু আমি আর যেহেতু দুইটা আউট অফ ফেজে আছে এই কারণে আমি ফাইনালি গিয়ে রেজাল্টেন্ট আর কোনো স্ট্যান্ডিং ওয়েভ পাচ্ছি না। এরপরে আবার হচ্ছে 3T/8 যখন ডিস্টেন্স দুইটার ভিতরে, তখন আমি আবার সেই একই রকম এরকম একটা রেজাল্টিং ওয়েভ পাচ্ছি, বাট ওটা ওই সেম আগের মতোই। সরি, এটা হচ্ছে এটা যেটা অল্প সামান্য একটু যে অ্যামপ্লিটিউড যেটা বেশি হবে আর কি। ফাইনালি গিয়ে এই যে T/2 যখন আর কি, T/2 মানে দুইটা ওয়েভের ভিতরে যদি ডিস্টেন্সটা যেটা এদিকে যাচ্ছিল আর এদিকে আসছিল, দুটো অপোজিট যে ডিরেকশনে যে দুইটা ওয়েভ ট্রাভেল করছিল, সেই দুইটা ট্রাভেলিং ওয়েভের ভিতরে যদি তোমার ডিস্টেন্স T/2 হয়, দেখা গেছে তখন দুইটা ওয়েভ ফেজ একই ফেজ থাকে। একই ফেজে থাকার পরে যে এখানে বোঝা যাচ্ছে না কি দুইটা ওয়েভই এখানে একসাথে আছে আর কি। একসাথে হওয়ার ফলে যে রেজাল্টে আমি যে ওয়েভটা পাবো সেটা হচ্ছে এটা, এবং এটা অ্যামপ্লিটিউড অনেক বেশি হবে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো, এখানে এরকম বোঝানোর কিছু নেই, তো তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, এটা জাস্ট ইভলিউশনটা দেখাচ্ছে যে কিরকম করে আমি একটা রেজাল্টিং স্ট্যান্ডিং ওয়েভ পাই, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, আবারও বলে দেই, একটা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্টটা পায় প্রত্যেকটা পয়েন্টের জন্য, হ্যাঁ, ওই স্ট্যান্ডিং ওয়েভের তারা কিন্তু প্রত্যেকেই তোমার সিম্পল হারমোনিক মোশন নিয়ে মুভ করবে, এবং সেটা হচ্ছে কি cos ওমেগা টি, অ্যাজ সিম্পল হারমোনিক মোশন অ্যাজ cos ওমেগা টি, এটা মনে রাখতে হবে। আর অ্যামপ্লিটিউড অফ মোশন কিভাবে ভ্যারি করছে, অ্যামপ্লিটিউডটা হচ্ছে amplitude varies as
এ সাইন কে এক্স, ঠিক আছে? তার মানে হচ্ছে এটার মানেটাই হচ্ছে এটা যে তোমার এই যে কথাটা বললাম প্রত্যেকটা পয়েন্টে যে বা আমি প্রত্যেকটা নোড আর এন্ট্রি নোড পাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটাই তোমার ফিক্স পয়েন্টে থাকবে এক্স এক্সিস বরাবর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ফিগারটা তোমরা হচ্ছে আরো একটু ভালো করতে পারো, আমি তোমাদেরকে এটা করছি না। এই জিনিসটা কি, এটা তো আমি অনেকখানি নিয়ে করেছি। ফিগারে একটু দেখো তোমরা, ফিগার 6.4, এই ফিগারটা একটু দেখো। এই একই জিনিসটাকে জাস্ট হচ্ছে একটা ওয়েভ, এখানে তো ওয়েভলেন্থ আমি কয়েকটা নিয়েছি আর কি, জাস্ট একটা এইটুকু নিয়ে জাস্ট আরো সুন্দর করে একটা বক্স হিসাবে চিন্তা করছে। হ্যাঁ, ওখানে আবার এখানে কিন্তু আমি বাউন্ডারি নিয়ে কোনো কথা বলিনি। ওই ফিগারটা দেখো, ফিগারে দেখো, আমি তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। এই যে দেখো, আচ্ছা, হ্যাঁ, পেজ নাম্বার 146, ওখানে দেখো হচ্ছে তোমার এই ওই জিনিসটা জাস্ট আমি একটা বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিলাম এবং দেখলো জাস্ট ওইটাই কি হচ্ছিল ওখানে আরো স্পষ্ট করে দেখানোর জন্যই কিন্তু এই ফিগারটা আবার দেখিয়েছে। তো তোমরা এটা একটু দেখো আর কি। ঠিক আছে, আবারও বলছি যে থিন যেটা আর কি, থিন এখানে দেখো তিনটা আছে কিন্তু প্যাটার্ন, হ্যাঁ, থিন একটা আছে, একটা ডটেড আছে, আর একটা থিক একটা আছে। তো থিনটা হচ্ছে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে আর এই ডটেড যেটা নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। তো এই দুটো যখন সুপার ইম্পোজ করে আমি এটা রেজাল্টেন্ট একটা ওয়েভ পাচ্ছি, সেটা অ্যামপ্লিটিউড খুব একটা বেশি না। আর এই ক্ষেত্রে দেখো দুইটা একদমই অপোজিট, আউট অফ ফেজ। তো এখানে হচ্ছে আমরা কোনো আর রেজাল্টেন্ট ওয়েভ পাচ্ছি না। আর এই যে লাস্টে গিয়ে দেখো আবার ওই যে দুইটা যখন একদমই দুইটা সেম ফেজে আসছে, t/2 ডিস্টেন্স আর কি দুটার, তখন তোমার হচ্ছে দেখা গেছে যে আমি রেজাল্টেন্ট ওয়েভ যেটা পাচ্ছি সেটা অ্যামপ্লিটিউড অনেক বেশি। তো এটা নিয়ে এখানে এরকম কিছু না, তোমরা একটু নিজেরা এটা প্লিজ বাসায় দেখে নিও, এখানে আমি টাইম নষ্ট করতে যাচ্ছি না আর কি। তো ঠিক আছে, এটা আপাতত যতটুকু করেছি মোটামুটি বুঝতে পারার কথা আর কি। এখান থেকে আর কিছু দরকার আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের মনে একটু বলতে হবে, আমি একটু দেখে রেখেছিলাম, তোমাদের একটু মনে করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, স্ট্যান্ডিং ওয়েভ যে আমরা পেলাম, হ্যাঁ, এই যে প্রডিউস হলো স্ট্যান্ডিং ওয়েভ, তাহলে কোন লেন্থ, কতটুকু লেন্থে গিয়ে আমরা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভটা পাচ্ছি, এটা কি খেয়াল করেছো তোমরা? চিন্তা করেছো যে ওয়েভটা যে এই যে আমি কথা বলছিলাম, দেখা গেছে যে লেন্থ অফ দ্য স্ট্রিং অবশ্যই তোমার মাল্টিপল, মানে ইন্টিজার মাল্টিপল হতে হবে হাফ ওয়েভলেন্থের, মানে n λ/2। ওই যে ক্যালকুলেশন করার সময় আমি এটা দেখিয়েছিলাম, l ইকুয়াল টু n λ/2। যদি মানে λ/2 তে আমি একটা পাচ্ছি, ওই যে ফিগারটা কই, কোন ফিগারটা এই যে ফিগারটা, λ/2 তে গিয়ে একটা পাচ্ছি, তারপরে আবার হচ্ছে 1 ল্যামডা মানে সরি ল্যামডাতে গিয়ে আমি একটা পাচ্ছি, হ্যাঁ, তারপরে আবার হচ্ছে এরকম করে আস্তে আস্তে মানে মাল্টিপল হতে থাকবে আর কি ইন্টিজারের। তো ওটা পেলে আমি হচ্ছে মানে স্ট্যান্ডিং ওয়েভ পাচ্ছি। তো ওটা একটু মাথায় খেয়াল রেখো, স্ট্যান্ডিং ওয়েভ জন্য এটা একটা কিন্তু কন্ডিশন। তো এই মানে ওয়েভলেন্থে এই কন্ডিশনটা যদি মানে মিট না করে দুইটা ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে, তাহলে কিন্তু তারা আর ইন্টারফেয়ার করবে না, তারা কিন্তু তখন হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে, ঠিক আছে? এটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে একটা কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ফিল আপ না করে, তাহলে কিন্তু তোমার দুইটা ট্রাভেলিং ওয়েভ আসুক বা না আসুক সেটা কোনো ব্যাপার না, তারা কিন্তু তখন আর মানে তখন শুধুমাত্র তারা ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর হবে না তখন। তখন আর আমরা স্ট্যান্ডিং ওয়েভ পাবো না। ওকে, আচ্ছা, এরপরে আসো হচ্ছে তোমার আচ্ছা একটু করি আর কি। আচ্ছা, নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে তোমাদের নিশ্চিত মনে আছে ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে কিন্তু আমরা এনার্জি বের করেছিলাম, তাই না? এনার্জি একটা এক্সপ্রেশন নিয়ে আসছিলাম। তো সেম তোমার স্ট্যান্ডিং ওয়েভের জন্য আমার এনার্জি দরকার। তো ওকে, দ্য এনার্জি অফ স্ট্যান্ডিং ওয়েভ। আচ্ছা, তোমাদের নিশ্চিত মনে আছে যে
মানে ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে আমরা যে একটা ক্যালকুলেশন করেছিলাম, আমি ওটা একটু লিখছি আর কি। ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে তোমার টোটাল এনার্জি যেটা ছিল আমরা পেয়েছিলাম হাফ মিউ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু ল্যামডা। তো এখানে তোমার টোটাল এনার্জিটা ছিল, নিশ্চিত মনে আছে যে কাইনেটিক এনার্জিও পাচ্ছি আমি, আবার পোটেনশিয়াল এনার্জি ওটাও পাচ্ছি, তাই না? কিন্তু এখন এই স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আচ্ছা আরেকটা কথা বলে নিই, এই যে ট্রাভেলিং মানে এনার্জিটা পেলাম ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে, এটা কিন্তু এনার্জি যেটা তোমার হচ্ছে ক্যারি করবে, ওয়েভটা ক্যারি করবে, হ্যাঁ, অ্যাট দ্য ওয়েভ ভ্যালোসিটি। কিন্তু তোমার স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশনটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে তোমার স্ট্যান্ডিং ওয়েভ একটু আগে আমি বললাম যে সুপারপজিশন অফ টু ওয়েভস, তাই না? এবং দুইটা ওয়েভের তোমার ফ্রিকোয়েন্সি সেম, অ্যাম্পলিটিউড সেম, বাট দুইটা ওয়েভ কিন্তু দুইটার অপোজিট ডিরেকশন থেকে আসবে। সো এই ক্ষেত্রে আমার কিন্তু তাহলে কি হচ্ছে, এক ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে নিশ্চিত বলেছিলাম যে এনার্জি পাস করে চলে যায়, তাহলে একটা ওয়েভ যদি এইদিকে যায় তার এনার্জি কিন্তু এদিকে যাচ্ছে, আবার একটা ওয়েভ যদি এরকম যায় অপোজিট ডিরেকশন তার এনার্জি কিন্তু এদিকে যাচ্ছে। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু মনে করলে মনে হবে যেহেতু দুইটা ওয়েভ দুইটার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে এনার্জিটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এই কথাটা একদিক দিয়ে ঠিক, আবার আরেকটা প্রবলেম আছে এই কথাটা আর কি। মানে বেসিক কথাটা হচ্ছে এরকম, যেহেতু দুইটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে এই দুইটা ওয়েভের ক্ষেত্রে যে টোটাল যে এনার্জিটা ট্রান্সপোর্ট হবে, হ্যাঁ, ওটা কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সপোর্টিং যে এনার্জি, নেট এনার্জি যেটা পাবো সেটা কিন্তু থাকছে না, জিরো হয়ে যাচ্ছে। বাট তোমার স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কিন্তু এনার্জি আমরা পাবো। কেন পাচ্ছি? দুইটা রিজনের জন্য। একটা হচ্ছে তোমার যে মূল কারণ যেটা, এটা হচ্ছে তোমার ভাইব্রেটিং মোশনের আছে, তাই না? এই যে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা একটু যেটা চিন্তা করছিলাম, এই স্ট্রিংটা কিন্তু অলরেডি আমরা একটা ভাইব্রেটিং পজিশনে আছে, একটা মোশনে আছে। যেহেতু মোশনে আছে তার মানে তার কাইনেটিক এনার্জি আছে। প্লাস তোমার এটা হচ্ছে এটা স্ট্রেচ করবে, তাই না? স্ট্রেচ করে সে তার ইকুইলিব্রিয়াম যে পজিশন, সেই পজিশন থেকে কিন্তু মুভ শুরু করবে, তাই না? মুভ করা শুরু করবে, সে মুভিং অ্যাওয়ে করবে আর কি, ওখান থেকে চলে যাওয়া শুরু করবে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। তার মানে তার পোটেনশিয়াল এনার্জিও আছে, তাই না? এটাই তো হচ্ছে, মানে আমার অলরেডি সে স্ট্রিংটা ভাইব্রেটিং মোশনে আছে, প্লাস সে স্ট্রেচ করছে, তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মুভ করছে। তো এই ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি দুইটাই থাকবে। তো এখন তোমাদের আমি একটু মনে করিয়ে দেই, তোমাদের একটা এক্সপ্রেশন পড়েছিলাম সেকশন 5.5, ওখানে 5.5 একটা এক্সপ্রেশন নিশ্চিত মনে আছে যে একটা স্ট্রিং এর ক্ষেত্রে একটা পোর্শনে, পোর্শনটা ধরো হচ্ছে যদি এরকম হয় যে এ থেকে, সব তো আর নিয়ে আমরা একসাথে করতে পারছি না, এই পোর্শনটুকুর মধ্যে কতটুকু এনার্জি আছে সেটা বের করার জন্য একটা এক্সপ্রেশন ছিল। তোমরা একটু প্লিজ 5.5 সেকশনে দেখো, এই এক্সপ্রেশনটা ওখানে দেওয়া আছে, কিভাবে আসছে এই এক্সপ্রেশনটা ওখানে বলেও ছিলাম। তো যাই হোক, del y by del t, sorry, t square plus v square del y by del x স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই পার্টটা, যেটা ফার্স্টের লেফট রাইট হ্যান্ড সাইডের যে পার্টটা আমি পাচ্ছি, এখানে প্রথম পার্টটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ফর্ম অফ তোমার কাইনেটিক এনার্জির জন্য, স্ট্রিং এর যে কাইনেটিক এনার্জি পাচ্ছি সেটার জন্য। আর সেকেন্ড যে পার্টটা ইন্টিগ্রাল যে ফর্মটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জির জন্য, ঠিক আছে? তো এই এক্সপ্রেশনটা দিয়ে কিন্তু আমি আবার তোমার ক্যালকুলেট করে সবকিছু বের করছিলাম। ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে এনার্জিটা, এই যে এনার্জিটা এখান থেকে বের হচ্ছে, এই এক্সপ্রেশনটা দিয়ে আমি আবার স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রেও এনার্জিটা বের করতে পারি। কিভাবে? ইজি, একটু আগেই তোমাদের সলিউশনের কথা বলছিলাম। স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমার সলিউশন কি ছিল? ওয়াই, যেহেতু অনেকগুলো হারমোনিক পাচ্ছি আমি, হারমোনিক পাওয়ার ফলে আমার হচ্ছে ওয়াই এন আর কি। তো এরকম ছিল সাইন এন পাই বাই এল এক্স কজ ওমেগা এন টি। আচ্ছা, আর ওমেগা এনটা কি ছিল? ইকুয়াল টু তোমার ভি ইন্টু এন পাই বাই এল। আচ্ছা, তো এখন আমি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে কাজ করি, এই যে ইকুয়েশন যেটা লিখলাম এটাকে হচ্ছে আমি একবার টি এর সাপেক্ষে আর একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। তো ডিফারেন্সিয়েশন করলে আমার আসতেছে ডেল ওয়াই এন বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এ এন ওমেগা এন সাইন, যেহেতু টি এর রেসপেক্টে, ওকে, তাহলে হচ্ছে আমার এখানে এটা ঠিকই থাকছে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, ফার্স্ট অংশটুকু, সেকেন্ড পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইন এন টি। আচ্ছা, সেম আবার তোমার হচ্ছে এক্স এর রেসপেক্টে করো, এক্স এর রেসপেক্টে করলে আমি পাচ্ছি এন পাই বাই এল কজ
n পাই বাই এল এক্স, আচ্ছা, আর cos ওমেগা এন টি। আচ্ছা, তাহলে দুইটা পার্টি আমি পেয়ে গেলাম। এরপরে আমি যেটা করব তোমার হচ্ছে কিছু না, জাস্ট এই জিনিসটাকে হচ্ছে আমি এই এই যে ইকুয়েশন, ইন্টিগ্রেশনের যে ফর্মের যে ইকুয়েশনটা আছে এখানে জাস্ট বসিয়ে দাও। তো বসিয়ে দেওয়ার পরে আমি যেটা পাচ্ছি en হাফ মিউ, আমি হচ্ছে বের করে দিচ্ছি এই পার্টগুলোকে, হ্যাঁ, যেহেতু স্কোয়ার তো দুটোই কিন্তু স্কোয়ার, তো an স্কোয়ার কিন্তু, তো ওটাকে আমি কমনলি একবারে বের করেই দিচ্ছি। তো ভিতরে আমার থাকছে, ভিতরে কি থাকছে দেখো একটু চিন্তা করে, এটা তো পুরোটা স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার, কিন্তু আমার লাগবে হচ্ছে এক্স এর রেসপেক্টে কিন্তু ডিফারেন্সিয়েশনটা, তাই না? শুধু এই পার্টটুকু থাকছে, এটা তাহলে কিন্তু কনস্ট্যান্টের মতো বিহেভ করছে, তাই না? এই পার্টটাকে কিন্তু আমি অলরেডি তাহলে বের করেই দিতে পারি। তাহলে আমি বের করে যদি দেই এইটা এবং ওমেগা, এটা তো আর কনস্ট্যান্ট, এটা তো আর কিছু ধরার নেই, সাইন স্কোয়ার ওমেগা এন আমি একবার লিখে দিচ্ছি আর কি। আচ্ছা, ভিতরে থাকবে এক্স এর যে পার্টটুকু আর কি, মানে আচ্ছা এটা কি লিখছি, dx sin square n pi by l x, আচ্ছা, প্লাস তোমার বি স্কোয়ার, এখানে থাকছে হচ্ছে তোমার, এখানেও সেম ওই এক্স এর অংশটুকু নিব, তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি, ওকে, এটা কিছু কাহিনী কি করেছে না, আচ্ছা কাহিনী করার দরকার নেই, আমি এখান থেকে কজ স্কোয়ার ওমেগাটা এই করে নিচ্ছি। আচ্ছা, n pi by l cos square omega n t dx cos square n pi by l x, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন এই জিনিসটাকে আমি এখন কিভাবে সলভ করব, সলভ করার জন্য ইজি, তোমাদের যেটা করতে হবে হচ্ছে এইটা তো, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো কিছু করার নাই। এই যে পার্টটা, এই যে ইন্টিগ্রেশনের ফর্মুলা খুবই ইজি, তোমরা কিভাবে সলভ করবো আমি তোমাদের বলে দেই। যেটা করবা হচ্ছে সাইন স্কোয়ারের ক্ষেত্রে যদি সাইন স্কোয়ার এক্স এরকম ফর্মে যদি ইন্টিগ্রেশন থাকে, তোমরা যেটা করবা, আমরা তোমাদের সূত্র নিশ্চিত মনে আছে, সাইন স্কোয়ার ধরো এ এ ধরলাম, ইকুয়াল টু তোমার হাফ, এটা নিশ্চিত মনে আছে তোমাদের, 1 মাইনাস কস 2a, তাই না? আর আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটাকে তোমরা জানো। এই দুইটা দিয়ে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এই জায়গাটা যেটা আছে এখানে যদি আমরা এরকম লিখি, মানে এই পার্টটা আগে করছি, 0l dx sin স্কোয়ার n পাই বাই এল, ভিতরে একটা এক্স আছে, এটা মিস করছি। আচ্ছা, তাহলে আমি এটাকে লিখতে পারি, বসিয়ে দিলাম আমি সূত্রটা অনুযায়ী যেরকম আসার কথা ওটাই বসাচ্ছি, হাফ, আচ্ছা 1 মাইনাস কস, এখানে হচ্ছে এন পাই, মানে 2a, তো আমি এখানে 2টা উপরে লিখে দিলাম, আচ্ছা এক্স, ওকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ, আচ্ছা, তো বোঝা যাচ্ছে এই পার্টটা যদি ইন্টিগ্রেশন করি, এখানে তো এক্স আসতেছে, এখানে যেটা আসবে তোমার হচ্ছে যেহেতু ইন্টিগ্রেশন তো তাহলে নিচে চলে যাচ্ছে, তাহলে এই নিচে যদি চলে যায়, মানে কজ এক্সটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা তো সাইন পাচ্ছি, তাই না? আর ভিতরে যে অংশটা থাকবে সেটা কিন্তু নিচে চলে যায়, তাই না, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে চলে, তাহলে আমি পাচ্ছি এল বাই 2n পাই সাইন 2n পাই বাই এল এক্স। তো এটাকে যদি আমি হচ্ছে 0 এটা বসাই আর কি, ভ্যালুটা বসানোর পরে ফাইনালি আমি এটা করছি না, এল বাই 2 আসতেছে। সেম আমার আবার হচ্ছে যদি কজ স্কোয়ার যেটা পার্টটা আছে ওটাকে, যদি কজ স্কোয়ারটাকে জাস্ট কি করবা, কিছু না, তোমাদের যেটা করতে হবে, কজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, আমি এটাকে বললাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমি জাস্ট এখানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এন পাই বাই এল এক্স, ওটা বসাবা। তো বসানোর পরে দেখা গেছে যে আমি ওই সবকিছু ক্যালকুলেট করে টোরে ওই ফাইনালি গিয়ে আবার সেই এল বাই 2 আসছে। তো ওটা তোমরা নিজেরা করতে পারবো, ওখানে তো আর আমার ওরকম কিছু করার নেই। সাইন স্কোয়ার এন পাই বাই এল এক্স, আচ্ছা এল মাইনাস এল বাই 2 হচ্ছে আসছে এল বাই 2, এই ফর্মে আসছে। তো
তাহলে এটা যদি এখন বসাও, হ্যাঁ এটা বসানোর পরে আমি কোথায় বসাবো, তারা অপোজিজার ইকুয়েশনটা আমি গেল, আচ্ছা এখানে এখানে বসাতে হবে আমার। তো এখানে যদি বসাও ফাইনালি গিয়ে আমি কি পাচ্ছি, en ইকুয়াল টু হাফ মিউ এন স্কোয়ার, হাফ মিউ এন স্কোয়ার, ভিতরে তুমি লিখবে হচ্ছে ওমেগা এন স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা এন টি, আর ওটা পাচ্ছি হচ্ছে l/2 ইন্টু l/2, আচ্ছা প্লাস ভি স্কোয়ার এন পাই বাই এল স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা এন টি ইন্টু l/2। আচ্ছা তারপরে আমি এটাকে হচ্ছে কমন নিয়ে ফেলি। কমন কিভাবে কি করবা, আচ্ছা একটু আগে নিশ্চিত মনে আছে ওমেগা এন ইকুয়াল টু এন পাই ভি বাই এল, মনে আছে না নিশ্চিত, এন পাই ভি বাই এল ওমেগা। তো এই জায়গায় এইটুকুকে আমি হচ্ছে ওমেগা এন স্কোয়ার লিখতে পারি, কিন্তু তাহলে যদি তাই লিখি তাহলে আমার আসছে ফাইনালি গিয়ে আমি পাবো, সরি en ইকুয়াল টু 4 মিউ এল, সব কমন নিয়ে নিচ্ছি আমি, ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা এন টি প্লাস কজ স্কোয়ার। তো এই পার্টিকুলারটা আমি 1 লিখতে পারছি, দেখো একই রকম কিন্তু ফর্মে চলে আসছে, ঠিক আছে আগে যে ফর্মটা আমি ছিল, হ্যাঁ ঠিক আছে ওইটাই কিন্তু ওই ফর্মেই চলে আসছে। তাহলে এই যে শুধু একটু ডিফারেন্ট আছে, আগে হাফ ছিল এখন 1/4 হয়ে গেছে। তো এখান থেকে আমি বলতে পারছি যে যে জিনিসটা আসলে পাওয়া গেল সেটা হচ্ছে, আচ্ছা আমার কি হাফই, হ্যাঁ হাফই পেয়েছিলাম, ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমার এই যে প্রথম অংশটি যেটা সাইন স্কয়ার যে পার্টটা, এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, আর সেকেন্ড যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে ইসের জন্য কি বলে পটেনশিয়াল এনার্জির জন্য, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমি বলতে পারছি যে সিস্টেমে তোমার কন্টিনিউয়াসলি এনার্জিটা ফলো করবে এবং কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি যেটা তোমার চেঞ্জ হলেও টোটাল এনার্জি যেটা আমি পাবো সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এটা কিন্তু তাহলে বোঝা যাচ্ছে একটা অসিলেটিং সিস্টেম, নর্মাল যেরকম আমরা চিন্তা করছিলাম অসিলেটিং সিস্টেমের কথা, যেখানে আমরা কাইনেটিক এনার্জি পটেনশিয়াল দুটোই পেয়েছি এবং দুটোই চেঞ্জ হচ্ছিল বাট টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট ছিল, সেম স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা এরকমই দেখছি, ঠিক আছে। তো তাহলে ঠিক আছে, তার মানে মনে আছে নিশ্চয়ই তোমাদের বলছি আমি, স্ট্রিংটা যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশনে থাকে ওই সময় তোমার স্ট্রিংটার কি হবে, তার মানে তাহলে কি স্ট্রিংটা অবশ্যই ওই সময় রেস্ট, এবং ওই রেস্ট পজিশনে তার টোটাল এনার্জি যেটা বেসিক্যালি হচ্ছে তখন তার পটেনশিয়াল আছে, তখন কাইনেটিক এনার্জি থাকবে না। আর যখন তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মুভ শুরু মানে চলে যায় আর কি, ওই সময় তার টোটাল এনার্জি যেটা পাবো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তখন আর পটেনশিয়াল এনার্জি থাকছে না, ঠিক আছে। তাহলে এই যে টোটাল এনার্জি যেটা স্ট্যান্ডিং কন্টেইন করছে এই টুকু হচ্ছে বোঝা যাচ্ছে প্রপোর্শনাল টু তোমার স্কোয়ার অফ ফ্রিকোয়েন্সি মানে ভাইব্রেশন যে ফ্রিকোয়েন্সি পাচ্ছি এবং স্কোয়ার অফ অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন। তো ঠিক আছে এই পর্যন্ত আজকে থাকুক, আমি আজকে আসলে শরীরটা আমার একটু খারাপ দেখে আমি আর পড়াতে পারছি না, নেক্সট ক্লাসে একটু বেশি করে পড়াবো তোমাদের। তো আমি জানি না স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে হয়তো আর একটু টুকিটাকি বলবো তোমাদের, আর ম্যাথ যদি করাতে হয় ওটা নিয়ে একটু বলবো, তবে এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করবো না স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে। তোমাদেরকে আমি আবার একটু সরি বলছি, কারণ আমার সেদিন লেকচারটা দিতে পারিনি, আমার নিজের একটু খারাপ লাগছিল, মনে হচ্ছিল স্টুডেন্টগুলোকে আমি লেকচারটা দিতে পারিনি, আমার নিজের খারাপ লাগছিল আর কি। তো এরপরে আমি 24 তারিখে তোমাদেরকে আবার আপলোড করতে চেয়েছিলাম ভিডিওটা, কিন্তু দুর্ভাগ্যজনক আমার একটু খারাপ লাগছিল দেখে এই 2 দিন ধরে আমি কোনো কিছু করতে পারছিলাম না। তো যাই হোক ঠিক আছে, নেক্সট তাহলে আমি তোমাদের সাথে আমি আবার জুমে মিট করব এবং আমি তোমাদেরকে জুমের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আর কি, আজকে না কালকে পাঠিয়ে দিব আর কি, যেহেতু পরশু দিন আর কি এ সেকশনের ক্লাস, সরি বি সেকশন, এরপর দিন এ সেকশন। তো ঠিক আছে এই পর্যন্ত তোমরা যতটুকু যদি প্রবলেম থাকে কিছু বুঝতে পারো এরকম হয়, যদিও খুবই ইজি যা বুঝিয়েছি, প্লিজ তোমরা বইটা দেখো, বইটা একবার এক নজর দেখলে তোমরা বুঝতে পারবে, বাট আমি চাই তোমরা মোটামুটি বাসায় একটু হলেও যতটুকু যেদিন যা পড়িয়েছি ওটা একটু দেখো, তাহলে কিন্তু আর তোমাদের প্রবলেম হবে না পরে গিয়ে পরীক্ষার সময়, ঠিক আছে। ওকে ভালো থাকো।